হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। আজ আরেকটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো চিতই পিঠা। শীতকালে খেতে অসাধারণ লাগে। বানিয়েছি বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কত জালিদার হয়েছে। কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক। এই চিতই পিঠা করার জন্য আমি এখানে বাড়ির সেদ্ধ চাল নিয়ে নিয়েছি। চালটাকে ধুয়ে নিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর চালটাকে একটা মিক্সার জারে নিয়ে নিলাম। সেই মিক্সার জারে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্লেন্ড করতে হবে, একেবারে জল দেবেন না বন্ধুরা, নইলে ভালোভাবে ব্লেন্ড করা হবে না। আমি এটাকে ব্লেন্ড করে নিলাম অল্প অল্প জল দিয়ে। এরপর ব্লেন্ড করা চালের আটাটাকে আমি একটা অন্য বোলে ট্রান্সফার করে নিলাম। তারপর ভালো করে এখানে একটু মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। ঠান্ডা জল দেবেন না বন্ধুরা, গরম জল দেবেন। গরম জলটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে। আমার ফাটানো প্রায় হয়ে গেছে। ধীরে ধীরে কাজটা করতে হবে বন্ধুরা, একেবারে করবেন না, নইলে পরে ভালোভাবে ফেটানো হবে না। আমার ফেটানো প্রায় হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। যে যেরকম লবণ খান বন্ধুরা সেভাবে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ, আর কিছুটা পরিমাণে মানে অল্প একটু বেকিং সোডা। বেকিং সোডাটা অল্পই দেবেন, বেশি দেবেন না। আর দেবেন 4 টেবিল স্পুন ময়দা। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ফেটিয়ে নেব। আমার ফেটানো প্রায় হয়ে গেছে। এরপর এদিকে আমি একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি আগে থেকে বন্ধুরা। সেই কড়াইয়ে 1 হাতা করে ব্যাটার নেব আর আমি দিয়ে দেব। তারপর ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি ওপর থেকে হাতে করে একটু জল নিয়ে ছড়িয়ে দেব। জলটা অবশ্যই দেবেন, দেওয়ার দরকার আছে। দেওয়ার পরে এটাকে 5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিট পরে দেখব আমাদের পিঠে তৈরি বন্ধুরা। আমি এবার এটাকে পরিবেশন করব। পরিবেশন করেছি খেজুর গুড় দিয়ে বন্ধুরা। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।